আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে সব জনে জানে না ছাদের উপরে কিভাবে টালি লাগানো হয়। আমরা এখানে সাতকোচিয়া মাদ্রাসার ভিতরে টালি লাগাইতেছি। দেখুন টালিগুলো আসলে আমার মিস্ত্রি লাগান। আমরা এইভাবে কিন্তু 1-1.5 মশলা বানাই। বেশি মশলা আবার দিলেও এটা কোনো দিন ঠুসঠাস ঠাস করবে ভিতরে, ওই কারণে বেশি মশলাও দেওয়া যেত না। পরিমাণ যা দরকার তা মশলা দিতে হবে। আবার টালির ভিতরে যদি ফাঁকা থাকে এটা আবার ঠুস হয়ে অনেক সময় হাঁটা চলা করলে কেউ উপরে উঠলে কিন্তু ভাঙে যায়। ওই কারণে থেকে আমাদের কিন্তু টালিগুলা কোয়ালিটি খুবই সুন্দর। এখন কাজটা আসলে করছি এরকম হলো। দেখুন এটা আমরা কোষা লাগাবো, এখনও কোষা লাগানি হয় নাই। দেখুন টালি লাগাইছি, জিনিসটা দেখুন। এরকম করি এটার উপরে আমরা কোষা লাগাবো, এখনও লাগাইনি। এটা হলো 4 চাল, এটা সিঁড়ি রুম, এটাও সিঁড়ি রুম। আমরা যদি কারো যদি শখ করি ঘরের তেও লাগাতে পারেন। কেউ যদি আপনারা যদি লাগান এরকম আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই টালিগুলো লাগাই দেবো ইনশাল্লাহ। দেখতে থাকুন, আমরা করে আমি উপরেও দেখাই। এরকম করি এটা হলো 4 চাল। দেখেন জিনিসটা কাজ করতেছি তাই নিজেরা করতে আজকে একটু দেখাই, দর্শকের করে একটু দেখালে দেখেন। তো ইনশাল্লাহ এরকম ভিডিও যদি আমরা নিত্য নতুন ভিডিও পাইবেন ইনশাল্লাহ, আমাদের লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে পাশে থাকেন। এরকম নিত্য নতুন ভিডিও পাইবেন ইনশাল্লাহ। তো এই ভিডিও এই পর্যন্ত। আর বিশেষ করে কিন্তু এটা টালিগুলো ফানি খাওয়াবেন। আমরা যে মশলাতে আমরা করছি ফুটিং দিবে রং করবেন, মানে এটা আমরা আবার করি রেড অক্সাইড মারি, রেড অক্সাইড মারার আগে পর্যন্ত পানি খাওয়াবেন। পানি যদি ভালো করে না খাওয়ানি হয় কিন্তু এটা আবার দোষ কিন্তু আমাদের বুঝেন। এটা কদিন আর ঠুস ঠুস করবো ওই টালি যে সেম টালির মতো আর কি। টালি যেরকম আমরা যদি পানি কম খান যেরকম ঠুস ঠাস করবো ভিতরে ফাঁকা থাকবো, এরকম কিন্তু সব জিনিসটা। তো আমরা বিশেষ করি এরকম টালি যারা করবেন, যারা বাড়তেছেন একটা বারান্দা করবেন, একটা ঘর করবেন, অনেক সময় জানালার উপরেও এগুলো লাগায়। জানালার উপরেও যদি লাগান, কারো যদি এরকম শখ থাকে আমাদের ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা লগে কথা বললে আমরা যেখানে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা টালিগুলো বসা দিয়ে আসবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।